বাংলা চলচ্চিত্রে মেধাবী যেসব মানুষ নিজের পদচিহ্ন রেখে গেছেন তাদের একজন জহির রায়হান। তার চলচ্চিত্রগুলো এখনো বিশাল একটা জায়গা জুড়ে আছে বাঙালির মনে, আর তার লেখা হয়ে আছে অমর। আজ চলচ্চিত্রকার সাহিত্যিক জহির রায়হানের অন্তর্ধান দিবস। তার বর্ণাঢ্য ক্যারিয়ারের এক ঝলক দেখে নেব আফফান মিতুলের প্রতিবেদনে। আমি কি আমার স্বামীর জীবন ফিরে পাবো? পাবি। বাংলার চিরায়ত লোক সংস্কৃতি নিয়ে নির্মিত চলচ্চিত্র বেহুলা দিয়ে উর্দু সিনেমার একচেটিয়া বাজার ভেঙে দিয়েছিলেন জহির রায়হান। 1966 সালে মুক্তি পাওয়া এই বেহুলা সিনেমা দিয়েই নায়ক হিসেবে অভিষেক হয়েছিল রাজ্জাকের। বাবা, পাকিস্তানের প্রথম রঙিন চলচ্চিত্র সঙ্গম নির্মাণ করেছিলেন জহির রায়হান। পরিচালনার পাশাপাশি ছবিটি প্রযোজনাও করেছিলেন তিনি। তার প্রযোজনায় নির্মিত হয় মনের মতো বউ, জুলেখা, দুই ভাই, সংসার, শেষ পর্যন্ত এবং প্রতিশোধ শিরোনামের সিনেমাগুলো। 1970 সালে মুক্তি পায় জহির রায়হানের কালজয়ী চলচ্চিত্র জীবন থেকে নেয়া। এই চলচ্চিত্রে তৎকালীন বাঙালি স্বাধীনতা আন্দোলনকে রূপকের মাধ্যমে তুলে ধরা হয়েছে। এই ছবিতে আমার সোনার বাংলা গানটি চিত্রায়িত হয়েছিল, যা পরবর্তীকালে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হিসেবে স্বীকৃতি পায়। জহির রায়হানের পরিচালিত কাচের দেয়াল ও স্টপ জেনোসাইড বাংলাদেশের চলচ্চিত্রে মাইল ফলক হয়ে আছে আজও। মুক্তিযুদ্ধকালে পাকিস্তান হানাদার বাহিনীর গণহত্যার প্রামাণ্য চলচ্চিত্র স্টপ জেনোসাইড নির্মাণ করে বেশ সাড়া ফেলেছিলেন জহির রায়হান। বরফ গলা নদী, শেষ বিকেলের মেয়ে, আর কতদিন, তৃষ্ণা, হাজার বছর ধরে তার লেখা উল্লেখযোগ্য উপন্যাস। হাজার বছর ধরে উপন্যাস অবলম্বনে তার স্ত্রী সুচন্দা নির্মাণ করেছিলেন একই নামের সিনেমা। নিগার চলচ্চিত্র পুরস্কার, আদমজী সাহিত্য পুরস্কার, বাংলা একাডেমির মরণোত্তর সাহিত্য পুরস্কার, মরণোত্তর জাতীয় চলচ্চিত্র পুরস্কার সহ অসংখ্য পুরস্কার ও সম্মাননা পেয়েছেন জহির রায়হান। আফফান মিতুল, ৭১।